ঘোষ বলছে, প্রভু তুমি আমায় ছেড়ে যেও না দয়াময়, তুমি ছাড়া আমায় যে আর কেউ নাই প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না। গোবিন্দ, আমি যে তোমায় বার্তা পাঠিয়েছিলাম সেই পাথরটা কই? গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে গৃহের মধ্যে প্রবেশ করে সেই পাথরটা এনে প্রভুর কাছে দিলেন। ঠিক এমনই সময় ভগবান ছোট্ট বালকের বেশ ধারণ করে একটি হাতুড়ি আর ছেনি নিয়ে গোবিন্দ ঘোষের সম্মুখে এসে বলছেন, গোবিন্দ গোবিন্দ, ওই পাথরটা আমাকে দাও। ছোট্ট বালক একটি হাতুড়ি আর ছেনি দিয়ে একটি মূর্তি খোদাই করে দিবে। গোবিন্দ ঘোষ বললেন, দাঁড়াও, তুমি এত সুন্দর একটা মূর্তি বানিয়ে দিলে, পারিশ্রমিক না দিয়ে তোমাকে কি করে ছেড়ে দিই বলো? গোবিন্দ ঘোষ গৃহের মধ্যে প্রবেশ করে পারিশ্রমিক নিয়ে গৃহের বাইরে এসে দেখছে সেই ছেলেটা আছে। প্রভু বুঝতে পারবেন কে এই বালক। গোবিন্দ ঘোষ গৃহের মধ্যে প্রবেশ করে দেখছেন গোপীনাথ, বাইরে এসে দেখছেন গোপীনাথ। দেখে ঘরে গোড়া বাহিরে গোড়া, 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 ঘরে গোড়া বাহিরে গোড়া। গোবিন্দ ঘোষ গৃহের মধ্যে প্রবেশ করে দেখছেন গৌরহরি, গৃহের বাইরে এসে দেখছেন গৌরহরি। দেখে ঘরে গোড়া বাহিরে গোড়া, ঘরে গোড়া বাহিরে গোড়া, ঘরে গোড়া বাহিরে গোড়া, ঘরে গোড়া বাহিরে গোড়া, ঘরে গোড়া বাহিরে গোড়া। গৌরহরি বললেন, গোবিন্দ ঘোষ, এই যে মূর্তিটা দেখছো না, এই মূর্তিটির নাম কি জানো? আজ থেকে এই মূর্তির নাম দিলাম গোপীনাথ। আজ থেকে তুমি এই গোপীনাথের নিত্য সেবা করো, আমি এই গোপীনাথের মধ্যে সর্বদা থাকব। গোবিন্দ ঘোষ বললেন, দয়াময়, তুমি আমায় ছেড়ে যেও না প্রভু, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, আমি যে তোমায় ছাড়া কিছু জানি না প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না। গোবিন্দ, তুমি বিবাহ করো, তুমি বিবাহ করো, সংসারের মধ্যে থেকে এই গোপীনাথের নিত্য সেবা দাও। কিন্তু গোবিন্দ, মনে রেখে দিনে 4 বার গোপীনাথের সেবা দিও। প্রভু চলে যাচ্ছে, গোবিন্দ অঝরে কাঁদছেন, দয়াময়, তুমি আমায় ছেড়ে যেও না দেবো, আমি যে তোমায় ছাড়া কিছু জানি না প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না। গোবিন্দ, আমি এই গোপীনাথের মধ্যে সর্বদা থাকবো, তুমি এই গোপীনাথের নিত্য সেবা দাও। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো, 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 কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম বলো। হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নিলে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম মধুর নাম গাও
নাম বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম গোবিন্দ, তুমি সংসারের মধ্যে থেকে এই গোপীনাথের নিত্য সেবা দাও। প্রভু চলে যাচ্ছে, যত দূর যায় চোখের পলকও পড়ে না। প্রভু চলে গেলে গোবিন্দ ঘোষ ওই গোপীনাথের নিত্য সেবা করে, মাধবরী করে, আর ওই গোপীনাথের সেবা দেয়। সেবা দিতে দিতে বলে, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা ও গয়া পরূপ লীলা তব তরুণোত্তমা। ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তরুণোত্তমা। ধারি গোপদুলাল গয়া পরূপ লীলা তব তরুণোত্তমা। ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণোত্তমা। গিরিধারি গোপাল সখাদের কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধারি দয়ে প্রেমের শীতল। সখাদের কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধারি দয়ে প্রেমের শীতল। সখাদের কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধারি দয়ে প্রেমের শীতল। সখাদের কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধারি দয়ে প্রেমের শীতল। শ্রীরাম সোদাম সখর গোঠের ডাকা, শ্রীরাম সুদাম সখা গোপের রাখা। শ্রীরাম সোদাম সখর গোঠের ডাকা। শ্রীরাম সুদাম সখা গোপের রাখা। ও গয়া পরূপ লীলা তব তরুণোত্তমা। গিরি তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোপদুলা অপরূপ লীলা তব তরুণোত্তমা। গিরিধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণোত্তমা। গিরিধারি গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি আনন্দে বিভোর। যশোদার নয়নে তুমি ননিজ, নন্দ দুলাল তুমি আনন্দে বিভোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি আনন্দে বিভোর। যশোদার নয়নে তুমি ননিজ, নন্দ দুলাল তুমি আনন্দে বিভোর। গীতাই সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। গীতাই সারথি তুমি যাদব রাখা। গীতায় সারথি তুমি যাদব রাখা। ও গয়া পরূপ লীলা তব তরুণোত্তমা। গিরিধারি গোপাল গৌর হরি বল
এইভাবে দেখতে দেখতে দিন কাটছে। গোবিন্দ ঘোষ ওই গোপীনাথের নিত্য সেবা দেয়। দেখতে দেখতে এইভাবে দিন কাটছে। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। গোবিন্দ ঘোষ বিবাহ করবে। স্ত্রীর নাম মাধবী। মাধবী প্রতিদিন ওই গোপীনাথের জন্য ভোগ রন্ধন করে, আর সেই ভোগ নিয়ে গোবিন্দ ঘোষ ওই গোপীনাথের নিত্য সেবা দেয়। বিবাহের পূর্বে দিনে 4 বার গোপীনাথের সেবা দিতে, কিন্তু বিবাহের পরে দিনে 3 বার গোপীনাথের সেবা দিচ্ছে। এইভাবে দেখতে দেখতে দিন কাটছে। মাধবী ভোগ রন্ধন করে, আর সেই ভোগ নিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেয়। সেবা দিতে দিতে বলেন, প্রভু মমই অন্তর মন্দিরে এসো এসো প্রভু, মাধব কৃষ্ণ গোপাল, মাধব কৃষ্ণ গোপাল।
দেখতে দিন কাটছে। গোবিন্দ ঘোষ মাধুকরী করে, আর স্ত্রী মাধবী ভোগ রন্ধন করে। সেই ভোগ নিয়ে গোবিন্দ ঘোষ ওই গোপীনাথের নিত্য সেবা দেয়। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের একটি পুত্র সন্তান হলো, নাম রাখলেন গোপীনাথ। ভগবানের নাম আর সন্তানের নাম এক রাখলেন কেন না, শেষের দিনে ওই ভগবানের নামটা বিস্মরণ হলেও হতে পারে, তাই ভগবানের নাম আর সন্তানের নাম এক রাখছে। সন্তান গোপীনাথ হওয়ার পরে ভগবান গোপীনাথের সেবা দিচ্ছে দিনে 2 বার। এইভাবে দেখতে দেখতে দিন কাটছে। দেখতে দেখতে সন্তান গোপীনাথের বয়স হলো 4 বৎসর। মাত্র 3 দিনের জ্বরে দেহান্ত হলো মাধবী। চিৎকার করে উঠলেন গোবিন্দ ঘোষ, গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? আমি তো তোমায় বলিনি স্ত্রী দাও, আমি তো তোমায় বলিনি সংসার দাও, আমি তো তোমায় বলিনি পুত্র দাও। তুমি তো কৃপা করে দিয়েছিলে দয়াময়, কৃপা করে যদি দেবে তবে কেড়ে কেন দিলে দয়াময়? এই সংসারে কেউ কারো তো দুদিনেরই আসা যাওয়া, হে ভব সংসারে মনরে, দুদিনেরই আসা যাওয়া, হে ভব সংসারে মনরে, দুদিনেরই আসা যাওয়া, হে ভব সংসারে